প্রয়োজনীয় যন্ত্রপাতি সংকটে থমকে গেছে দেশের বৃহত্তম বেনাপোল স্থলবন্দর। পর্যাপ্ত সচল ক্রেন ও ফকলিফটের অভাবে মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে ভারী পণ্য খালাস কার্যক্রম। এতে আমদানি বাণিজ্যে সৃষ্টি হয়েছে বড় ধরনের অচলাবস্থা, যার প্রভাব পড়ছে বন্দরের সার্বিক ব্যবস্থাপনায়ও। বেনাপোল থেকে প্রতিনিধি তামিম হোসেন সবুজের পাঠানো তথ্য ও ছবিতে প্রতিবেদন। দেশের বৃহত্তর বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে আমদানি হওয়া মোট পণ্যের প্রায় ৩০% ভারী পণ্য, যা খালাস করতে প্রয়োজন ক্রেন ও ফর্কলিফট। কিন্তু চাহিদার তুলনায় ব্যস্ততম এ বন্দরের যন্ত্রপাতির সংখ্যা অনেক কম। তার উপর যা আছে তার বেশিরভাগই পড়ে আছে অকেজো হয়ে। বন্দরে কার্যক্রম সচল রাখতে অন্তত ১২টি ক্রেন ও ২০টি ফর্কলিফট প্রয়োজন। কিন্তু বন্দর অভ্যন্তরে ৭টি ক্রেন এবং ৮টি ফর্কলিফট থাকলেও যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ থাকে প্রায় অর্ধেক সময়। ফলে জরুরি পণ্য খালাসে অপেক্ষা করতে হচ্ছে দিনের পর দিন। তার উপর নির্ধারিত সময়ে কাজ শেষ করতে না পারার পাশাপাশি দুর্ঘটনায় আহত হওয়ার মতো ঘটনাও ঘটছে। এতগুলো একটা স্থলবন্দরে যে কিনা 7টি ক্রেন, 8টি ফর্কলিফট, তার মধ্যে 8টি ফর্কলিফটের মধ্যে 5টা খারাপ থাকে, 3টে ভালো থাকে। ক্রেন 7টার ভিতরে 4টি ভালো থাকে, 3টেই খারাপ থাকে। তা এই ধরনের সরঞ্জাম নিয়ে এত বড় একটা স্থলবন্দরে কাজ করা সম্ভব না। আমাদের ক্রেন ফর্কলিফটের খুবই সমস্যা। কারণ দেখেন, আমরা কাজ করতে করতে সকাল 9টার সময় শুরু করি এবং তারপরের দিন সকাল 9টার সময় আমাদের বাসায় যেতে হয়। আমাদের ডিউটি 12 ঘন্টা, কিন্তু আমাদের অনেক সময় দেখা যাচ্ছে 9টার সময়, আজকে দেখা যাচ্ছে পরের দিন 9টার সময় আমাদের বাসায় যেতে হয়। দিন আগেও একটা মানুষ মারা গেল এই তার ছিঁড়ে। ক্রেনের তার খারাপ, তারপরে হুইল খারাপ, বিভিন্ন রকম খারাপ আছেই। তা এই খুব কষ্টের ভিতরে আমরা জীবন চালাচ্ছি, আমাদের সংসার ধর্ম চলছে খুব কষ্টের পরে। এদিকে বন্দরে দ্রুত আধুনিক ক্রেন ও ফর্কলিফট সরবরাহ করার প্রক্রিয়া চলছে বলে জানান বেনাপোল স্থলবন্দরের এই শীর্ষ কর্মকর্তা। বেনাপোল স্থলবন্দরের লোড আনলোডের ক্ষেত্রে ইকুইপমেন্টের যে ঘাটতি বা ইকুইপমেন্টের যে কার্যক্ষমতার অভাব, যেটি ইতিপূর্বে ছিল, সেটি আশা করছি আর থাকবে না। এবং এ ব্যাপারে আমাদের বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের সম্মানিত চেয়ারম্যান স্যার যথাযথ পদক্ষেপ হাতে নিয়েছে। আমরা আশা করছি খুব দ্রুতই এই সমস্যার সমাধান হয়ে যাবে। বন্দর ব্যবসায়ীরা বলছেন, প্রয়োজনীয় যন্ত্রপাতি না থাকায় বিঘ্ন ঘটছে পণ্য সরবরাহে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বারবার অবহিত করেও আসেনি কোনো সমাধান। এর দ্রুত সমাধান না হলে নেতিবাচক প্রভাব পড়বে ব্যবসা বাণিজ্যে। আমাদের বর্তমান যে এখানকার ডাইরেক্টর আছে, সে আসার পর থেকে এই ক্রেন ফর্কলিফটের সমস্যা দেখে সে বারংবার হেড অফিসে চিঠি দিয়েছে, কিন্তু আমরা কোনো সুফল পাচ্ছি না। তার আন্তরিকতার কোনো অভাব নেই, কিন্তু হেড অফিসের আন্তরিকতার অভাবের কারণে আমরা এর সুফল ভোগ করতে পারছি না। বন্দর কর্তৃপক্ষের সাথে আমরা একাধিকবার বৈঠক করা সত্ত্বেও বন্দর কর্তৃপক্ষ তেমন কোনো সুরাহা দিতে পারেনি। আমাদেরকে শুধু আশ্বস্ত করছে আর নতুন করে ঠিকাদার নিয়োগ হবে, ভালো ক্রেন আসবে, কিন্তু কোনোটারই সমাধান হচ্ছে না। এভাবে চলতে থাকলে বেনাপোল বন্দরে আমদানি রপ্তানিতে ব্যাপক বিড়ম্বনার সৃষ্টি হবে। দীর্ঘমেয়াদে বাণিজ্য সংকট কাটাতে বেনাপোল স্থলবন্দরে অবিলম্বে প্রয়োজনীয় যন্ত্রপাতি সংযোজন করবে কর্তৃপক্ষ, এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের। সাইফুর রহমান রুবেল, চ্যানেল এস নিউজ ডেস্ক।